দেখেন আজকে থেকেই তো ট্রাম্প আজকে রাত্রে বাংলাদেশের রাত্রে সময় আজকে থেকেই তো ট্রাম্প একদম ব্যাপক হামলা চালাবে পাওয়ার সেক্টর, তারপরে হচ্ছে ওয়াটার ডিসেলেশন প্লান্ট, তারপরে হচ্ছে তেলের খনি বা রিফাইনারি এইসবে হামলা চালাবে বলতেছে ট্রাম্প। এবং খুবই নোংরা ভাষায় একদম মনে করেন বস্তির থেকেও খারাপ, মানে একজন মানে আমেরিকার প্রেসিডেন্ট, তার মুখের ভাষা এত নোংরা, ছি, সেই ভাষাতে টুইট করতেছে যে এইভাবে হামলা চালাবে। আসলে তাদের ভিতরটাও নোংরা। আমেরিকা কিন্তু ঘোষণা দিছে হচ্ছে তাদের যে পঞ্চম প্রজন্মের স্টিল ক্রুজ মিসাইল জেসেম ইয়ার, সেটা এবার হামলা চালাবে সম্পূর্ণ আকারে। অলরেডি 1,000-এর মতন তারা হামলা চালাইছে এই গত 37 দিনে এই জেসেম ইয়ার দিয়ে। ওদের সর্বসাকুল্যে স্টক পাইলে ছিল 2375টা জেসেম ইয়ার, যেটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম নিউ টাইমস সহ অনেকখানে আসছিল। তার মধ্যে অলরেডি 1,000-এর উপরে এই ক্রুজ মিসাইল পঞ্চম প্রজন্মের যে স্টেলথ জেসএম ইয়ার আছে সেটা ব্যবহার করে ফেলছে, এবং বাকি যে 1375টা আছে সেটা দিয়ে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট কিন্তু অর্ডার দিছে বলতেছে। এদিকে ইসরায়েল কিন্তু বলতেছে তারা সম্পূর্ণ প্রস্তুত, শুধুমাত্র আমেরিকা গ্রিন সিগন্যাল দিলেই তারা ব্যাপক পরিমাণে এই হামলা চালাবে। দেখেন এই হামলায় এত খারাপভাবে মানে টুইট করতেছে, এত খারাপভাবে কথা বলতেছে, তবুও ইরান কিন্তু শান্ত। তারা বলতেছে যে হরমুজ খুলে দেওয়ার বা আমাদেরকে থ্রেট দেওয়ার কিছু নেই। শুধুমাত্র হরমুজে আমরা তখনই খুলবো যখন আমাদেরকে এই যে আমাদের উপর হামলা চালাইছে, আমাদের এত অবকাঠামো ধ্বংস করা হয়েছে, আমাদের 20টার উপর ইউনিভার্সিটি ধ্বংস করা হয়েছে, আমাদের শত শত স্কুল ধ্বংস করা হয়েছে, হাসপাতাল ধ্বংস করা হয়েছে, এই ক্ষতিপূরণটা দিয়ে দাও, হরমুজ খুলে দেবো। গতকালকেও কিন্তু ইরানের এই প্রেসিডেন্ট বলছে যে আমাদেরকে ক্ষতিপূরণ দিলেই, এই যুদ্ধে যে আমার ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা দিলেই আমি হরমুজ খুলে দেবো আমরা। আরেকটা বিষয় কি জানেন, এটা তো ইরান, আইআরজিসি, এরা তো আসলে কমিটমেন্ট এদের অনেক বেশি এবং এরা অসম্ভব জেদি এবং এদের শীত দ্বারা অনেক শক্ত। ট্রাম্প 48 ঘন্টা সময় দিলে কি হবে, তারা কিন্তু অলরেডি হামলা শুরু করে দিচ্ছে, মানে ইরান অলরেডি হামলা তাদের দ্বিগুণ করে ফেলছে। আবুধাবির একটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যাপক হামলা চালাইছে, যদিও আবুধাবি বলতেছে না কোনো হামলা তেমন আমরা সব প্রতিহত করছি, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি যে যে আগুন লাগছে, এই আগুন গত 12-14 ঘন্টায় এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে নাই এবং অনির্দিষ্টকালের জন্য এটার প্রোডাকশন বন্ধ ঘোষণা করছে। আবার ইসরায়েলের হাইফা নগরীতেও কিন্তু ব্যাপক হামলা চালিয়েছে গত 12-14 ঘন্টায়, এবং সেখানেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে ইরানের মিসাইলের। এখন আসেন আসলে আমেরিকা কি করতে চাচ্ছে, কেন থ্রেট দিচ্ছে, কি থ্রেট দিচ্ছে, এটা বুঝি। এটা বুঝতে গেলে আমেরিকার খাইসলত মানে স্বভাব বা আমেরিকার নেচার, আমেরিকার নাগরিকদের বা আমেরিকার বিভিন্ন সময় যে সরকাররা আছে তারা কেমন, বা ইসরায়েল তারা কেমন, এটা আর একটা ব্যাকগ্রাউন্ড বলি আপনাদেরকে। দেখেন ভিয়েতনাম যুদ্ধ 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যেখানে আনুমানিক প্রায় 10 থেকে 15 লাখ সাধারণ মানুষকে হত্যা করছে আমেরিকা। লেবাননে 1958 সালে তারা সাধারণ মানুষকে হত্যা করার জন্য হামলা চালাইছে আমেরিকা। কিউবাতে 1961 সালে তারা অভিযান চালাইছে এবং ব্যাপক সাধারণ মানুষকে হত্যা করছে। ডোমিনিকান রিপাবলিকে 1965 থেকে 1966 সালে গৃহযুদ্ধ লাগায়, সেখানে সাধারণ জনগণকে হত্যা করছে। লাওস ও কম্বোডিয়াতে 1968 সাল থেকে 73 সাল পর্যন্ত, মানে যেটা ভিয়েতনাম যুদ্ধের থেকেও ব্যাপকভাবে বেশি বিমান হামলা চালাইছে এবং প্রত্যেকটাই সাধারণ নাগরিকের উপর সবচেয়ে বেশি। ওরা 80 থেকে 90% সাধারণ মানুষকে হত্যা করছে। গ্রেনাডাতে 1983 সালে হচ্ছে ওরা অপারেশন আর্জেন্ট ফিউরি নামের একটা অপারেশন চালায়, সেখানেও সাধারণ মানুষকে হত্যা করছে। লিবিয়াতে 1986 সালে বার্লিন ডিস্কো বোমা হামলার মানে জবাব হিসাবে হামলা চালায়, সেখানেও সাধারণ মানুষকে হত্যা করছে। পানামাতে 1989 সালে অপারেশন জাস্ট কজ এই নাম দিয়েও সাধারণ মানুষকে হত্যা করছে। 1991 সালে ইরাকে প্রথম উপসাগরীয় যুদ্ধে যেটার নাম দিয়েছিল ডেজার্ট স্ট্রম, সেখানেও কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ সাধারণ মানুষকে হত্যা করছে আমেরিকা। সোমালিয়াতে 1992 থেকে 1995 সাল পর্যন্ত মানবিক সহায়তা শান্তিরক্ষার নামে সামরিক হস্তক্ষেপ করে সাধারণ মানুষকে গণহত্যা চালাইছে।
বসনিয়া ও সার্বিয়াতে 1994 থেকে 1999 সাল পর্যন্ত বলকান অঞ্চলের ন্যাটোর সাথে যৌথ হামলা চালায়, সাধারণ মানুষকে হত্যা করছে। সুদান ও আফগানিস্তানে 1998 সালে আল কায়দার ঘাঁটিতে হামলা চালায় ক্রুজ মিসাইল দিয়ে, সেখানেও ব্যাপক সাধারণ মানুষের হত্যা হয়। এবার আফগানিস্তানের যুদ্ধ শুরু করে 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত। এই যে 20 বছর তারা আল কায়দাকে দমনের নামে লক্ষ লক্ষ আফগানিস্তানের সাধারণ নাগরিক, নারী, শিশু হত্যা করছে। ইরাক যুদ্ধ 2003 থেকে 2011 সাল পর্যন্ত সাদ্দামের রেজিম চেঞ্জের নামে, সাদ্দামকে তো প্রথমের দিকে অ্যারেস্ট করছে, লক্ষ লক্ষ সাধারণ মানুষকে হত্যা করছে। লিবিয়াতে 2011 সালে গাদ্দাফির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরাসরি হামলা চালায়, সেখানেও লক্ষাধিক সাধারণ মানুষকে হত্যা করছে। সিরিয়া ও ইরাকে 2014 সাল থেকে এখন পর্যন্ত তারা ঘাঁটি ঘেরে, বিশেষ করে ইরাকের সাধারণ মানুষকে উপর গণহত্যা চালাইছে। এবং সিরিয়াতে তথাকথিত যে হুতি দমনের নাম করে সিরিয়াতেও কিন্তু গণহত্যা চালাইছে এই আমেরিকা। এবং ইয়েমেনে 2002 সাল থেকে এখন পর্যন্ত তারা যখন ইচ্ছা হয় তখন বোমা ফেলায়, যেখানে ইচ্ছা হয় সেখানে বোমা ফেলায়। লেবাননে লেবাননেও আপনার তথাকথিত হিজবুল্লাহর নামে দোহাই দিয়ে গণহত্যা চালাইছে। আপনারা সবাই জানেন প্যালেস্টাইনে ইসরায়েল এবং আমেরিকা কি করতেছে, কত মানুষ মারছে, কত শিশু হত্যা করছে, হাজার হাজার শিশু, হাজার হাজার নারী, নিষ্পাপ নারীকে হত্যা করছে, নিষ্পাপ বাচ্চাকে হত্যা করছে, একদম ইন্টেনশনালি। আজকে রাত থেকে সেটাই আবার শুরু করবে ব্যাপক আকারে। যদিও গত 37 দিনের প্রথম হামলায় 180 জনকে দিয়ে শুরু করছে, শিশুকে হত্যা করা দিয়ে। আজকে রাত থেকে এখন এই ইরানের মধ্যে তারা গণহত্যা শুরু করবে। পুরো বিশ্ব তাকায় থাকবে, ইরান একা লড়াই করে যাবে এবং ইরানের সাধারণ নাগরিকের উপর ওই যে পঞ্চম প্রজন্মের ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালাবে, এছাড়া গ্র্যাভিটি বোম ফেলাবে B-50 দিয়ে। এবং ইসরায়েলও একদম প্রস্তুত আজকে রাত থেকে ইরানের সাধারণ নাগরিকদেরকে হত্যা করার জন্য। ওরা বিদ্যুৎ প্ল্যান্টের কথা বলতেছে, ইরানে বিদ্যুৎ প্ল্যান্ট 400-র অধিক আছে। ওরা তেলের খনির কথা বলছে, তেল খনি ওরা নিজেরাই দখল করবে ভবিষ্যতে, ওদের এইটা ইচ্ছা। অতএব তেলের খনিতে ওরা এমন ধরনের কোনো হামলা চালাবে না যেটাতে ওরা ভবিষ্যতে যদি দখল নিতে পারে তাতে অসুবিধা হয়। ওরা মূলত তেহরান, ইস্পাহান সহ যেসব আবাসিক স্থান আছে সেখানেই বোমা ফেলবে এবং সাধারণ মানুষকে বোমা হত্যা করবে। ইসরায়েল এবং আমেরিকার প্রত্যেকটা যুদ্ধ আপনি যদি মনে করেন ভালো মতন পড়াশোনা করেন, যে কোনো যুদ্ধকে পিন পয়েন্ট করে ওদের একটা কমন স্ট্র্যাটেজি আছে। সেটা কি জানেন? প্রথমে ওই দেশের শাসককে হত্যা করার চেষ্টা করে 1-2 দিনের মধ্যে। তারপরে করে কি, যে শিশুদেরকে বাছাই করে করে আমেরিকা এবং ইসরায়েল, যেখানে শিশুদের স্কুল, শিশুদের হাসপাতাল, বা যেখানে সাধারণ নাগরিকের সেবা কেন্দ্র, যেখানে জনসমাগম বেশি, যেখানে মনে করেন কলেজ, যেখানে বিশ্ববিদ্যালয়, এগুলোতে তারা হামলা চলায় সাধারণ নাগরিককে হত্যা করে। মূলত এদের উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা যুদ্ধে দেখা গেছে উদ্দেশ্য থাকে সাধারণ নাগরিকদেরকে ভয় দেখায়, সাধারণ নাগরিকদের হত্যা করে তারপরে ওই দেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। এবং এই হামলাটা তারা প্রত্যেকটা যুদ্ধে এমন ব্যাপকভাবে সাধারণ নাগরিকদেরকে হত্যা করে যাতে ওই দেশে সকল মানুষ ভয় পেয়ে যায় এবং আত্মসমর্পণ করে। এবং যখন লক্ষ লক্ষ শিশু, নারী এবং সাধারণ মানুষ হত্যা হয় তখন দেখা যায় যে ওই দেশগুলোর সামরিক বাহিনী অনেকটা ভয় পেয়ে যায় অথবা মানবিক কারণেই সারেন্ডার করতে বাধ্য হয়। এটা কমন স্ট্র্যাটেজি, একদম সেই ভিয়েতনামের যুদ্ধ থেকে শুরু করে এখন যে ইরানের যুদ্ধ চলতেছে। আপনারা শুধু খাতা কলম নিয়ে হিসাব নেন যে তারা আসলে সামরিক স্থাপনায় হামলার ওদের মূল উদ্দেশ্য নাকি মূল উদ্দেশ্য সাধারণ নাগরিককে হত্যা করার। আজকে রাত থেকে পৃথিবীতে আবার পাপ শুরু হবে। এমনিতেই গত 37 দিন থেকে অন্যায়ভাবে ইরানের উপর হামলা চালায়, এদের শত শত শিশু হত্যা করছে, শত শত নারী হত্যা করছে, শত শত সাধারণ মানুষ হত্যা করছে। আজকে রাত থেকে এই হত্যাযজ্ঞর ব্যাপকতা আরও বাড়াবে, এটা বোঝা যাচ্ছে ট্রাম্পের ওই নোংরা কুৎসিত অ্যাপেস্টিন টাইপ কথাবার্তা। মানে মনে হয় কি একদম কোনো ব্রথেল থেকে উঠে আসছে এই লোকটা। এবং আমেরিকার প্রত্যেকটা নাগরিক মনে হয় ফান্ডামেন্টালি ব্রথেল থেকে উঠে আসা। নাহলে এই ধরনের লোককে কিভাবে তারা
প্রেসিডেন্ট বানায়। আমেরিকার প্রত্যেকটা যারা অরিজিনাল আমেরিকান তাদের কথা বলতেছি, এই প্রত্যেকটা মানুষ হচ্ছে এই গণহত্যার সঙ্গে উল্লাস করবে। আর ইসরায়েলের প্রতিটা নাগরিক এক একটা নেতানিয়াহু, তারাও এই নৃশংস হত্যাকাণ্ডে উল্লাস করবে। আপনারা আমাকে অমানবিক বলতে পারেন, তবে আমি আপনাদেরকে বলি, এই ইসরায়েল, এই ইসরায়েলের ভিতরে যারা জীবনে উগ্রবাদী, এই এরা মানুষ না। এদেরকে কোনো প্রাণীর নাম দিলে ওই প্রাণীকেও অপমান করা হবে। যদি হায়না বলি তাহলে হায়নাকে অপমান করা হবে। যদি এদেরকে আমি নেকড়ে বলি নেকড়েকে অপমান করা হবে। এরা আজকে রাত থেকে ইরানের সাধারণ মানুষকে হত্যা করবে। জিনিসটা খুব দুঃখজনক। এই বছরের বছর 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 70-80 বছর থেকে এরা প্রতিবার গণহত্যা করছে যখন যেখানে ইচ্ছা। সেই ইসরায়েলের যে ইহুদিরা আজকে নাকি কান্দা কান্দে, সেই ব্যাবিলনের সভ্যতার পর থেকে ওদের উপর মানুষ বিরক্ত কেন? ব্যাবিলিয়নের সভ্যতা, রোমান সভ্যতা, অটোম্যান সভ্যতা, আপনি যতগুলো পর্যায়ক্রম আছে প্রত্যেক জায়গায় দেখবেন ইহুদিদের উপর বাধ্য হয়ে সেই সময়কার সরকাররা হামলা চালাইছে, কারণ এরা এই ধরনের কাজের জন্য সব সময়ই এক্সপার্ট, সেটা হচ্ছে সাধারণ নাগরিকদেরকে হত্যা করার জন্য। আমেরিকা তথাকথিত নিজেদেরকে মানবাধিকারের দেশ বলে, কিন্তু এদের প্রত্যেকটা মানুষের ব্লাডের মধ্যে খুনের রক্ত। সারা বিশ্বের সাধারণ নাগরিক, শিশু এবং জনগণকে হত্যা করার রক্ত এদের ডিএনএ।